স্পেশাল মেনু। বাবা কত কিছু রান্না করেছিস রে। এবার আইসক্রিম ডেয়ারি মিল্ক কে আনলো? বাবা কালকে এনেছিল, আর আজকে আইসক্রিমটা কে আনলো? বাবা। এখন আনলো না? হ্যাঁ, এই যে এত কিছু মেনু রান্না হয়েছে। আমি দিদি মিলে বানিয়েছি থ্যাংক ইউ। আজকে আমার এই যে এই দুজন আজকে শেফ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলা। আর এই যে উনি ছিলেন না কিন্তু উনি আছেন, উনি আছে মানে উনি এই যে উৎসাহ দিয়ে দিয়ে একদম দুটো বোনকে তৈরি করেছে। আর এরা নিজেরা রান্না করে খায় তো এখন অনেক রকম রান্না করতে শিখেছে। জন্মদিনের পায়েস খাওয়াচ্ছে মা। এটা হচ্ছে আসল জন্মদিন। আমি কিন্তু অল্প মিষ্টি দিয়ে বানিয়েছি, বলো কেমন হাতটা ধুয়ে আসো। হয়েছে? অল্প মিষ্টি তো ভালো, দারুণ, মানে একদম পারফেক্ট মিষ্টি দিয়েছে। অল্প মানে কমও না বেশিও না। আর এবার দেখ কি চিনি দিতে পারিনি, বাতাসা দেওয়া হয়েছে। বাতাসার পায়েস বললো আমাকে, বাতাসা দিয়ে। এই যে চিপসটা আমি বানিয়েছি, এটার পুরো ক্রেডিট আমার। তুইও কেক আমাকে পায়েস খাওয়াবি? হ্যাঁ, তুই তো মেন হচ্ছে, তুই করে করে দিস। আরে দাঁড়া, দাঁড়া, তাই জন্য তো ও শিখে গেছে, ও শিখেছে। দে ওই যে দাদাই ছবি পায়েসটা এখানে রাখো। হাতটা ধুয়ে আসো যখন। কি বলছো? এরকম করে আশীর্বাদ, এরকম করে আশীর্বাদ। সবাই খুশি। এই গিফট গিফট তুই শাড়ি পাঠিয়েছিস, শাড়িটা পরলাম না। ওই শাড়িটা পরে তো আর ভাত খেতে বসা যায় না। একটা নরম সিম্পল শাড়ি। চলো এবার খাও, খেয়ে বলো কেমন। দাদাই টাকা দিয়েছে, তুই শাড়ি পাঠিয়েছিস। বাবা তো আইসক্রিম চকলেট গিফট আনতে গেছিল, কি নেবো বুঝতে না পেরে চলে এসেছে। বলছে কি লাগবে জিজ্ঞাসা করেছে। পায়েসটা কিন্তু দারুণ হয়েছে, খাবে? সুন্দর হয়েছে। চলো, ওই যে ভাজাও করেছে আবার বাবা। বাচ্চা মানুষ, ওরা আবার জানে ভাজা পাঁচ রকম হয়নি, তবে 3 রকম করেছে। আমরা দুজনে খেতে বসেছি। ভাজার মধ্যে কিন্তু আর ওই যে দিদিও আছে। হ্যাঁ ওই তো, তাই তো বললাম তো 3 রকম। ওইখানে মেয়ে আছে, বড় মা তো হয়ে গেছে। থ্যাংক ইউ তো বলতেই হবে, এত ভালো রান্না করেছিস না। মানে বাবা বলছে রেস্টুরেন্ট খুলবি, এত ভালো রান্না করেছে। তোমার কেমন লাগলো রান্না বান্না? কেমন খেলে? রান্না বান্না কেমন খেলে? হ্যাঁ ক্লাস 1। ক্লাস 1 কি? A1 ক্লাস না, ফার্স্ট ক্লাস বলে মানুষ, এটা ক্লাস 1 রান্না। ঠিকই বলেছে, দারুণ রান্না করেছিস। তুই দিদির রান্না কেমন খেলি? হেভি। আসলে তোরা ওইখানে থাকিস না, নিজেরা নিজেরা রান্না করে খাস, ওই জন্য তোদের রান্না করতে করতে আইডিয়া এত সুন্দর হয়ে গেছে। আমার রান্না করতেও ভালো লাগে। হ্যাঁ, যখন ওখানে খাই তখন তোমরা বলো যে করে খাওয়াবি। করে খাওয়াবি। ওই জন্য যখনই আসবি হ্যাঁ যখনই আসবি আর রান্না করে করে আমাকে ছবি পাঠায়। তোমার লোভ হবে না? যখনই কিছু রান্না করবে 2 বোনে ভাগ করে রান্না বান্না করে খায় আর ছবি পাঠাবে। দারুণ লাগছে দেখতে। তা যখনই আসবি 1-2 রান্না করে খাওয়াবি। শুধু এরকম জন্মদিন না, বিশেষ দিন বলে কিছু নেই। যখনই আসবি 1-2 রান্না করি, ব্যাস। তাহলে আমার অনেক রান্না খেতে পাবো। বলো, আপনি তো আজকে স্কুলে না গিয়ে ভালোই করেছেন, অনেক কাজ। বলছি স্কুলটা ছেড়ে দিলেই তো হয়, না, রান্না করেই খাওয়াবি। আর স্কুলে আজকে আমার ছুটি ছিল, আর যাই হোক আমার ছুটি ছিল। অনেক হেল্প করেছে। হ্যাঁ অনেক হেল্প করেছে। হ্যাঁ সেই জন্য বলছি মা, বলছি স্কুলে না গিয়ে তো মারও হেল্প করতে পারে। চিপস কেটেছে, ভেজেছে, অনেক কাজ করেছে। ওগুলো তো আমি ভিডিও নিতে দেয়নি, আসতেই দিচ্ছে না, কি করে নেব। বাসন মেজেছে অনেক, বাবা প্রচুর কাজ করেছে। 2বার বাসন মেজেছে। আর রাতে কি আলাদা কিছু হবে? তুই জানিস রাতে কি দিদি কিছু? হ্যাঁ জানি, কিন্তু তোমাকে বলবো না। আবার সারপ্রাইজ। ঠিক আছে, ব্লগে দেখবা। ঠিক আছে, ঘুমাও। টাটা। টাটা করে দাও। টাটা 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 টাটা। খেলে বলো? দারুণ খেলাম। আমি তাই বলছি যে যখনই আসবি 1-2 রান্না করে খাবি। ওখানে তো নিজেরা রান্না করে, ভালোই রান্নার হাত হয়ে গেছে, তাই না? দারুণ রান্না করলো। এত সুন্দর রান্না করেছে, হ্যাঁ মানে বিশ্বাসই হয় না যে মানে এত সুন্দর রান্না করে ফেলতে পারে আর কি।
ছোট্ট ছোট্ট মেয়েগুলো বড় হয়ে গেল বলো। হ্যাঁ, ভালো। এই নিজে নিজে করে 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 এই মানে একদিনও তো হয় না, বারবার করতে করতে হয়। এই যে বারবার একা থাকে, বারবার নিজেরা রান্না করে খায় বোনেরা। আর আমার সব থেকে বেশি আজকে আনন্দ লেগেছে যে মানে ইচ্ছাটা করেছে আবার এত উৎসাহের সাথে। মানে আমি একটা ভিডিও করেছি, দরজা বন্ধ করে দুই বোনে নাচছে, গান চালিয়ে আর রান্না করছে। না পেরে আমি দরজাটা খুলে ভিডিও তুললাম। আগের ভিডিওতে আপনারা দেখেছেন, আমি না পেরে দরজাটা খুলে ভিডিও করেছি। ওরা দরজা বন্ধ করেই করছিল, তো নেচে নেচে আনন্দ করেই করেছে কাজটা। এই না যে ওদের যে খুব বোঝা লেগেছে, কষ্ট হয়েছে, কিচ্ছু না। কষ্ট তো হয়েছে কিন্তু বুঝতে দেয়নি আমাকে। আমার ওইটা ভেবেই আনন্দ লেগেছে একদম। মাকে আনন্দ দেওয়ার, মাকে সুখ দেওয়ার যে আনন্দ, এই আনন্দই ওরা করেছে আজকে। ঠিক, যে মা আমাদের কষ্ট করে করে, সেই মাকে আমরা আজকে ফ্রি করে আমরা মাকে তৃপ্ত করব, আনন্দ দেব, সেটাই ওদের আনন্দ। আমি ইমোশন হয়ে পড়ছি, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে, ভালোই লাগলো, আমার আনন্দ লাগলো। এইগুলোই এইগুলোই জীবন, এটাই ঠাকুরময় হয়ে থাকার, এটাই একটা যে সন্তান সন্ততিদের কি এটা আনন্দের চোখের জল, ইমোশনাল হয়ে পড়ছি। যাই হোক, খুব আনন্দ করেছি, মানে সত্যি আনন্দ করেছি, এটা বলার মতো ভাষা নেই। আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।